রাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার এই এঁচোড়ের কচুরি চলুন দেখে নিই কীভাবে করছি আর কি কি লাগছে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে বরাবরের মতো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যায়। চলুন তবে দেখে নিই। এঁচোড়ের কচুরি করতে লাগবে সেদ্ধ করা এঁচোড়, লাগছে এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, এগুলোকে পেস্ট করে নিয়ে এঁচোড়ের পুরটা তৈরি করে নিতে হবে। এখানে ময়দা দিয়েছি, ময়দাটা প্রথমে মিশিয়ে নিতে হবে নুন, চিনি, দিয়ে দিতে হবে রিফাইন্ড তেল। এই রিফাইন্ড তেলটা দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। ওদিকে এঁচোড়ের পুরটা তৈরি করে নেব। রেস্টে রেখে দিয়ে এঁচোড়ের পুরটা করে নিতে হবে। মিক্সিতে আমি এই টমেটো, লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি এঁচোড় সব মিশিয়ে একবারে পেস্ট করে নেব। এটাকে পেস্ট করে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো, এঁচোড় একসঙ্গে পেস্ট করে দিয়েছি। এটাকে এবার রেডি করে নিতে হবে। একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই পেস্টটা। ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে খুব ভালো করে টানিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে মশলা দিয়ে, তাহলেই এই এঁচোড়ের পুরটা রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুন, এই এঁচোড়ের আন্দাজে দিচ্ছি মিষ্টি, দিতে হবে একটু জিরের গুঁড়ো, এখানে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা আজকে আর দেখালাম না, আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আমার এটা ঘরে আমি কী কী দিয়ে ভাজা মশলাটা রেডি করে রাখি সবসময়, যে কোনো তরকারিতেই এটা দেওয়া যেতে পারে। পুরটা এইভাবে রেডি করে নিতে হবে। আমি পেঁয়াজ রসুন দিয়েছি তাই, না হলে যদি আপনারা মনে করেন নিরামিষ খাবেন তাহলেও এটাকে পেঁয়াজ রসুন ছাড়া করা যায়। সমস্ত মশলাগুলো দেবেন পেঁয়াজ রসুন বাদ দিয়ে। কড়া থেকে ছেড়ে যাচ্ছে যখন, তখন দেখবো জলটা পুরো টেনে নিয়েছে, এটা হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে কড়া থেকে উঠে যাচ্ছে, সময় নামিয়ে নেব। এঁচোড়ের পুরটা রেডি হয়ে গেছে। ওদিকে ময়দাটাও রেস্টে ছিল, এটাকে আমি এখন লেচি করে নেব, ছোটো ছোটো করে লেচি করে নেব। কচুরি পুরটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হবে। এদিকে লেচিগুলো রেডি করে নিয়েছি, লেচিগুলো সাইড করে রেডি করে নিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখানে লেচিগুলো করে নিয়েছি। যখন লেচিগুলো করব সেই সময় এরমভাবে যদি আমি ডো বানিয়ে নেব, এই ডো বানিয়ে এর ভিতরে আমাকে এই পুরটা দিয়ে দিতে হবে। পুরটাকে ঠিক এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বন্ধ করে দেবো মুখটা।
এইভাবে বন্ধ করে দিয়েছি। প্রত্যেকটা লেচি এইভাবে রেডি করে নিতে হবে। কচুরির লেচিটা রেডি করে নিয়েছি। তেলটা গরম হবে, আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে যেন ভেতরের পুরটা বেরিয়ে না যায়। লেচিগুলো বেলে নিয়েছি, কচুরি রেডি হয়ে গেছে। এইবার ওদিকে তেল গরম হয়ে গেছে, এবার কচুরিগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। যখন ফুলে উঠবে একটু উল্টে দেবো। কচুরিটা হয়ে গেছে, তুলে নেব। এভাবে সব কচুরিগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, গরম গরম এঁচোড়ের কচুরি পরিবেশন করুন। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, কত টেস্টি। কমেন্টস বক্সে কমেন্টস করে জানান কেমন লাগবে খেতে। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।